প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। ঢাকা সংসদীয় আসন ২ কেরানীগঞ্জ মডেল উপজেলার জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মাতবর, তারানগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কৃতি সন্তান জাকির হোসেন মাতবরের সাথে আজকে কথা বলছি। দীর্ঘদিন ধরে এই ১৭ বছর তাকে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে আমরা দেখেছিলাম, জিয়া আদর্শের সৈনিক। তো আজকে এই যে তারেক রহমান সাহেবের ২৫ তারিখে আশাকে কেন্দ্র করে যে আনন্দ উৎসবে ভাসছে সারা বাংলাদেশ, আমরা কেরানীগঞ্জ চলে আসলাম এই তারানগর ইউনিয়নে একটু চলমান বিষয় বা কেমন উন্নয়ন আছে সংসদীয় আসন ২-এর যে এমপি পদপ্রার্থী আমানুল্লাহ আমান সাহেব সাবেক প্রতিমন্ত্রী ছিলেন এবং একজন সফল মন্ত্রী ছিলেন। তো সেই আমানুল্লাহ আমান সাহেবেরই একজন বলিষ্ঠ কর্মী হিসেবে আছে, আমার তথ্য সংগ্রহে আছে। তো একটু চলমান বিষয় নিয়ে কথা বলছি, থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। এমসিপিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে আজকে জানতে চাই, এই যে কেরানীগঞ্জ মডেল উপজেলার আপনি একজন বিএনপি পরিবারের জাসের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, আপনার বাবা বীর মুক্তিযোদ্ধা হিসেবে ছিলেন, আজকে আমাদের মাঝে নেই, আমরা তার জন্য দোয়া করছি যেন বেহেশতবাসী হয়। তো তারানগর এই ৫ নং যে ওয়ার্ডের আপনাদের আশেপাশে উন্নয়ন সম্পর্কে এবং চলমান কেমন আছেন আপনারা একটু জানতে চাই প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মাতবর। তো আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি ঢাকা ২ আসনের উন্নয়নের সম্বন্ধে জানতে চেয়েছেন। তো আসলে কি ঢাকা ২ আসন বলতে আমরা যা দেখেছি এবং বুঝেছি, আমাদের যে এই ঢাকা ২ আসনের কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, সাবেক ডাকসুর বিপি, সাবেক ৪ বারের এমপি ও ২ বারের সফল প্রতিমন্ত্রী, ঢাকা মহানগর উত্তরের বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, আমাদের কেরানীগঞ্জের কর্ণধার, জাতীয় বীর, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আলহাজ আমানুল্লাহ আমানের হাত ধরেই এই কেরানীগঞ্জ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। আপনারা হয়তো দেখেছেন দীর্ঘ ১৭ বছর এই কেরানীগঞ্জে কোনো উন্নয়ন হয়নি, কারণ ফ্যাসিস্ট আমলে এই কেরানীগঞ্জে কোনো উন্নয়ন হয়নি। এই যে আজকে আপনি আমাদের এখানে যে আসছেন, এই যে তারানগর ইউনিয়ন কাঁঠালতলির ৫ নম্বর ওয়ার্ডে, এই যে রাস্তা দিয়ে আপনি আসছেন, এটাও কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমানের হাতে গড়া এই রাস্তা দিয়ে আপনি আসছেন। আপনি এই আমাদের এই কেরানীগঞ্জ ঢাকা ২ আসনের যত উন্নয়ন আছে, আপনি বলতে গেলে এক কথায় আমানুল্লাহ আমান। কারণ এই ঢাকা ২-তে আমানুল্লাহ আমানের কোনো বিকল্প নেই। উনি আপনার দীর্ঘ ৩৬ বছর যাবৎ আমাদের এই কেরানীগঞ্জের মানে ডোর টু ডোর রাস্তাঘাট সহ বিদ্যুৎ, তারপরে টেলিফোন, তারপরে আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ রাস্তাঘাট ছোটোখাটো ১৫০-র উপরে মনে হয় কালভার্ট করেছে উনি। এবং আপনার বাউবাজার ব্রিজ, তারপর আমাদের এখানে বসিলা ব্রিজ, তারপরে এদিকে তুরাগের উপরে সে ৮টা ব্রিজ করেছে। তারপর আপনারা জানেন যে আলিপুরের ব্রিজ করেছে। এই ব্রিজের স্পর্শে কিন্তু আমাদের এই কেরানীগঞ্জ আপনার কি বলে, এদিকে যে আপনার এই মাওয়ার সাথে জয়েন হয়েছে, ওদিকে আলিপুর ব্রিজ হওয়াতে ওদিকে সাভার মানিকগঞ্জে চলে যায়, ঢাকা সরাসরি চলে যায়। তো এই যে উন্নয়নগুলা, এগুলো কিন্তু আপনি আমাদের যে প্রাণপ্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেবই করেছে। এই দীর্ঘ ১৭ বছর আমাদের চোখে এমন কোনো কাজ পড়ে নাই যে এই ফ্যাসিস্ট আমলিক কোনো কাজ করেছে। আসলে কেউ বলতেও পারবো না, কারণ হয়তো যদি তারা করেও থাকে, সেগুলো করেছে আমানুল্লাহ আমান যেই কাজগুলো করে দিয়ে গেছে, সেগুলোই তারা মাঝে মাঝে মানে হালকা পাতলা কি বলে এটা, এই মানে শিলি দিয়েছে, মানে শিলি দেওয়া, মানে জামা পরায় দিয়ে গেছে আপনার আমাদের প্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান এই কেরানীগঞ্জবাসীকে।
কিন্তু যখন জামাটা কোনো জায়গাতে একটু ছিঁড়ে গেছে তখন সেটা হয়তো সিলি দিছে, এছাড়া তারা কোনো কিছুই করে নাই এর জন্য। আর আপনারা জানেন যে আমাদের এই প্রাণপ্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান, উনি দীর্ঘ 35-36 বছর এই কেরানীগঞ্জের জন্য উনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। উনি আমাদের ওনার যে জীবন এবং যৌবন উনি এই কেরানীগঞ্জবাসীকে বিলিয়ে দিয়েছে। আপনারা আরও জেনে খুশি হবেন আমাদের প্রাণপ্রিয় আরেক নেতা, যিনি না বললেই হয় না, দীর্ঘ 16 বছর আমাদেরকে এই ঢাকা 2 আসনকে যিনি আগলে রেখেছেন। ঢাকা 2 আসনে যেমন আন্দোলন সংগ্রামে, ফ্যাসিস্ট আন্দোলন সংগ্রামের সময় এই ঢাকার উত্তাল রাজপথে থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই প্রিয় নেতা, আমাদের ঢাকা 2 আসনের জনতার এমপি। আমাদের এই উনি ঢাকা 2 আসন থেকে 2018 সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, কিন্তু দিনের ভোট রাতে হওয়ার কারণে সে এমপি হতে পারে নাই। কিন্তু তিনি ঢাকা 2 আসনের সকল জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে সেই প্রিয় নেতা, এবং ঢাকা 2 আসনের জনতার এমপি এবং এই ঢাকা 2 আসনের যুবক সমাজের আইডল আইকন এবং হেমিলনের বাসিওয়ালা হিসাবে যিনি এই কেরানীগঞ্জবাসী যাকে আখ্যায়িত করেছেন সেই প্রিয় নেতা, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেব আমাদেরকে দীর্ঘ 16টা বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। বিশেষ করে আরেকটি কথা বললেই নয়, যেমন আমার বাবা বা আমার ফ্যামিলি, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। উনি আরও 25 বছর আগেই আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিল, ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান মাস্টার সাহেব। তো এরপরে পর্যায়ক্রমে সে আমার বাবা উনি তারানগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতিও ছিল। তারপরে আমার বাবা কেরানীগঞ্জ মডেল উপজেলা মুক্তিযোদ্ধা দলের কেশিয়ারও ছিল। তো আমরা মুক্তিযোদ্ধা, আমরা এই বিএনপি পরিবারের সন্তান। আমার বাবা এবং আমাদের যত আমাদের আত্মীয় স্বজন, আমাদের চাচা জ্যাঠা যারা আছে বা আমাদের ভাই ব্রাদার মানে চাচতো ভাই জ্যাঠাতো ভাই যারা আছে সবাই বিএনপি করি। আমার এক ভাই আছে আমাদের তারানগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন মাতবর, এবং আমাদের এই ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের আমার এক ভাই আছে আপনার স্বেচ্ছাসেবক দলের 5 নম্বর ওয়ার্ডের সভাপতি শাহ আলম কিরণ। তারপরে এক ভাতিজা আছে শ্রমিক দলের এই 5 নম্বর ওয়ার্ডের সভাপতি সৈকত, এবং কেরানীগঞ্জ মডেল উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জুলাস মেম্বার। এবং আমাদের আসলে বলতে গেলে আমাদের পুরো ফ্যামিলির লোকজনই আপনার বিএনপি মাইন্ডেড, এবং আমাদের যে এই 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহসভাপতি খুরশেদ আলম সব আমাদের ফ্যামিলি। তো আসলে এই কেরানীগঞ্জে ঢাকা 2 যে উন্নয়ন আমরা এক কথায় বুঝি আলহাজ আমানুল্লাহ আমান দ্বারাই এই উন্নয়ন হয়েছে। একটা বিষয় জানতে চাই যে তারেক রহমান সাহেব 25 ডিসেম্বর আসলেন, তো আনন্দের জোয়ারের সবাই, আপনার একটু অনুভূতি প্লিজ বলুন। আমার অনুভূতি হচ্ছে যে আপনি আসলে কথায় বলে আপনাকে বোঝাতে পারবো না, কারণ এই সারা বাংলাদেশের মানুষেরই যে মনের মধ্যে যে একটা আনন্দের জোয়ার, সেটা হয়তো আপনি দেখেছেন যে 25শে ডিসেম্বর এই 300 ফিট রাস্তায় আপনার 1 কোটির উপরে প্লাস লোকজন হয়েছে। তো তার সাথে কখনো দেখা বা কথা হয়েছিল আপনার? হ্যাঁ, ইনশাল্লাহ ওনার সাথে আমার এর আগেও কথা হয়েছিল, দেখাও হয়েছিল। সেটা হচ্ছে আপনার গত বছর 2024 সালের নভেম্বরে আমি লন্ডনে গিয়েছিলাম। সেখানে ওনার সাথে কিংস্টনে আমি এক মসজিদে নামাজ পড়েছিলাম। তো যখন নামাজ পড়তে মসজিদে ঢুকি ওনাকে সালাম দিয়েছিলাম, ওনার সাথে হাত মিলিয়েছি। তো আমার আরেকটা কথা বলেছি যে আমি ঢাকা 2 আসনের আলহাজ আমানুল্লাহ আমান সাহেব হচ্ছে আমার রাজনৈতিক শিক্ষাগুরু। তো উনি বলছে যে ঠিক আছে, হ্যাঁ
ধন্যবাদ তোমাকে, নামাজ পড়তে চলো। উনিও নামাজে ঢুকছে, আমিও নামাজে ঢুকছি, কিন্তু ওনার সাথে দাঁড়ায় নাই, উনি সামনের কাতারে দাঁড়িয়েছে, ওনার ঠিক পেছনে আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি। আমি এতটুকু কাছ থেকে আমার এই প্রিয় নেতাকে দেখেছি এবং অনুভব করেছি। তো বাংলাদেশে এই 300 ফিটে যে আমার প্রিয় নেতা 25শে ডিসেম্বর আসছে, আমরা দুদিন আগেই ওখানে গিয়েছিলাম এবং ওখানে রাত পর্যন্ত আমরা ওইখানেই ছিলাম। ওইখানেই সব কিছু খাওয়া দাওয়া, আমাদের প্রিয় নেতা আসছে, আমরা যে কি উৎফল, এবং আমাদের ঢাকা 2 আসনের লক্ষাধিকের উপরে আমরা ওইখানে গিয়েছিলাম। আমাদের যে প্রাণপ্রিয় নেতা, আমাদের মা মাটি মানুষের নেতা, এই ঢাকা 2 আসনের নেতা, যিনি 2026 সালে ফেব্রুয়ারির 12 তারিখে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে, আমাদের সেই প্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং আমাদের ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমির নির্দেশে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। ঢাকা 2 আসনের লক্ষাধিক মানুষ আমরা সেখানে ছিলাম। আমাদের প্রিয় নেতাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং খুব কাছ থেকে দেখেছি, আগেও দেখেছি, 25 তারিখে দেখেছি। আসলে আমাদের কতটুকু যে আমরা খুশি হয়েছি, এটা আপনাকে আমরা মুখে ভাষায় প্রকাশ করতে পারবো। আচ্ছা, একটু বলবেন সন্ত্রাস চাঁদাবাজি কতটা মুক্ত আছে আপনাদের এই কেরানীগঞ্জ মডেল উপজেলা? মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত আমি মনে করব যে আপনার 100%ই আছে। কারণ আপনি জানেন যে আমাদের যে প্রাণপ্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, উনি সর্বক্ষণ দীর্ঘ 36 বছর আগেই ওনার প্রতিশ্রুতি ছিল যে এই কেরানীগঞ্জ ঢাকা 2-তে কোনো মাদক চলবে না, কোনো মাদক নেশা চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কারো জমি দখল চলবে না। এই 35 বছর আগেরই আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অভিভাবক, এই কেরানীগঞ্জের অভিভাবক আলহাজ আমানুল্লাহ আমান সাহেবই বলেছে। তো সেই প্রেক্ষিতে আমাদের কেরানীগঞ্জে এই মাদক, তারপরে চাঁদাবাজি, তারপরে জমি দখল, এগুলো কারো করার সাধ্য হয়নি। কিন্তু দীর্ঘ 17 বছর ফেসিস্ট আমলে তারা এগুলো করেছে, তখন করেছে। কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনের পরে 2024-এর পরে থেকে আবার এই কেরানীগঞ্জ এখন মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জমি দখল মুক্ত, শুধু একমাত্র আলহাজ আমানুল্লাহ আমানের কারণেই হয়েছে। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমির নির্দেশে আমি আগামীর সামনে রাজনীতি পথ আগাতে পারি এবং আমার সামনে দেশনায়ক তারেক রহমান, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং আমার যে 5 নম্বর ওয়ার্ডের, এই ওয়ার্ডের আমাদের তারানগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের আমাদের বিএনপির সভাপতি আব্দুল বারেক সাহেব এবং আমাদের তারানগর 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মনির সরকার এবং আমাদের গ্রামে যারা লোকজন আছে, এলাকাবাসী যারা আছে, মুরব্বী যারা আছে এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং 2026 সালের 12ই ফেব্রুয়ারি সকলের কাছে অনুরোধ করব, ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব নির্বাচন করবে। ওনাকে সবাই ধানের শীষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও বিশেষ করে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দেখলাম আপনাকে আসতে, এই যে কেরানীগঞ্জ মডেল উপজেলার তারানগর ইউনিয়ন, এটা না? জি। তো 5 নং ওয়ার্ড জানতে পারলাম। তো আপনি যে এই এলাকাবাসী?
জি, আমাদের গ্রাম কাঁঠালতলি। আচ্ছা, তো ভাইয়া একটু বলবেন এই যে আপনাদের এই এলাকাটা আসতে কিন্তু কিছুটা পথ ভালোই ছিল, আবার কিছুটা পথ এখনো ভালো হয়নি। তো এই যে দীর্ঘ 17 বছরে যারা এমপি ছিল তারা কি এখানে কাজ করে নাই? না, তারা তো কোনো কাজই করেনি। আচ্ছা যা আগে কাজ হয়েছিল বিএনপির আমলে আমানুল্লাহ আমান করেছিল, এই 16-17 বছর আর কোনো কাজ দেখিনি। আচ্ছা, তো এবার এই আসনে এমপি ক্যান্ডিডেট তো আমানুল্লাহ আমান সাহেব। জি, তো আপনারা তাকে নিয়ে কেমন ভাবছেন, কি ভাবছেন আগামী নির্বাচন একটু বলবেন? আমরা এলাকাবাসী উৎফুল্ল যে আলাস আমানুল্লাহ আমান ভাইকে ধানের শীষের প্রতীকে বিশাল ব্যবধানে বিজয় করার ইচ্ছা আমাদের। ধন্যবাদ। এই যে আপনি এলাকার একজন মুরব্বী হিসেবে জানতে চাই, আপনার এই এলাকায় উন্নয়ন সম্পর্কে একটু জানতে চাই, কেমন উন্নয়ন হয়েছিল 17 বছরে? 17 বছরে তো এরকম কাজ হয় নাই স্যার, কথা বলছেন না। মানে যদি আল্লাহ দেয় আমার ভাই যদি কাজ করে তা যদি আমার একটু উপকার পাই, এই আমার। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভালো আছেন আঙ্কেল? তো এবার আপনাদের ক্যান্ডিডেট কে? হ্যাঁ, আমানুল্লাহ আমান সাহেব না? তো সে যখন ছিল এই এলাকা এমপি কেমন উন্নয়ন করেছিল? আগে কিন্তু আমার এলাকার মানুষ তো ভালো ভালো ছিল। এই 17 বছর তো যারা আওয়ামী লীগ এমপি ছিল তারা কাজ করে নাই প্রান্ত। কাজ কম হয়েছে আমার, কম হয়েছে? কম হয়েছে। তো এবারে যে আমানুল্লাহ আমান সাহেব তো আবার দাঁড়িয়েছেন ইলেকশনে, তো কেমন আপনারা ভাবছেন, কি ভাবছেন? ভালো ইনশাল্লাহ ভালো করবে। ভালো লোক না? হয়তো লোক ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চলে আসলাম আমি শাহ আলম সম্রাট এমসিবি টিভির পক্ষ থেকে কেরানীগঞ্জ উপজেলায় তারানগর ইউনিয়ন, এটা আপনাদের কাছে চলে আসলাম। একটু বলবেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগামী 12ই নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশ আনন্দে ভাসছে। তারেক রহমান সাহেবও তো এসে আরও জাগ্রত তৈরি করেছে। তো এই এলাকায় যদি আমানুল্লাহ আমান সাহেব বিজয় হয়ে আসেন, উন্নয়ন হবে মনে হয়? ইনশাআল্লাহ আশা করি আর কি হইতে পারে। আচ্ছা আচ্ছা আল্লাহ যদি চায় তাহলে হইতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।